দুনিয়ার মধ্যে যারা নবীরে চিনেছে, নবীর জন্য দেওয়ানা হয়েছে, নবীরে যারা চিনেছে সংসার ত্যাগ করে দিয়েছে, নবীকে যারা চিনেছে সন্তান ত্যাগ করে দিয়েছে, নবীকে যারা চিনেছে সম্পদকে তুচ্ছ করে দিয়েছে, নবীকে যারা চিনেছে নবীর সামনে হাসতে হাসতে জিহাদের ময়দানে যাইয়া নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকায়া তাকায়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রাজি সন্তুষ্টির জন্য, মাওলা পাকের রাজি সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে আসলাম। এই জীবন নিয়ে জিহাদের ময়দানে যাইতে চাই না, জিহাদের ময়দান থেকে যাইতে চাই না। আমরা চাই জিহাদের ময়দানে গদ্দার আল্লাহর রাস্তায় বিছায়া দিয়া হাসরের ময়দানে যাতে আমরা গুনাহগার উম্মতেরা আপনি রসুলে পাকের কদম মোবারকে থাকার সৌভাগ্য পাই। করে বলুন সুবহানাল্লাহ। সন্তান হইলে খুশি হয়, সন্তান হইলে বাজারে বাজারে মিষ্টির অর্ডার হয়, নাতি হলে ঘরে ঘরে মিষ্টি পাঠায়, ছেলে হলে ঘরে মিষ্টি পাঠায়, ফেসবুকে ছবি ছাড়ে। আর আমার নবীর আগমনে যারা খুশি হইতে চায় না, তাবারুক করতে চায় না, এদের মতো জালেম পৃথিবীর জমিন আর কেউ হতে পারে না। হাত তুলে বেড়া ঠিক কিনা বলেন? বাবা শোনেন, আমি আপনাদেরকে এটা বলছি না যে এই খুশির কারণে ডিজে গান বাজে বাজে নাচবেন না, ঢোল তবলা হারমোনি বাজিয়ে নাচবেন না। এই খুশি হলো সেই খুশি যেই খুশির দিনে দলে দলে ইয়া নবী সালাম আলাইকে বলবেন, তোলা আল বাদরু আলাইনা বলবেন, নূর নবীর আগমন বলে বলে স্লোগান দিয়া দিয়া নিজের অস্তিত্বকে বিলিয়ে দিবেন। এটাই হলো সেই খুশি। জোরে বলুন ঠিক কিনা বলো? নবীদের কাছে একজন কাফের আসছে, আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনার সাহাবায়ে কেরাম কিভাবে ঈমানের তাজা পাওয়ার নিয়া জিহাদের ময়দানে যাইয়া কেমনে করে গদ্দারটা বিছায়া দেয়, কেমনে করে তরবারির সামনে জীবনটা আগায়া দেয়, জীবনের মায়া করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইশকের মধ্যে কি এমন প্রেম রয়েছে, আপনার মধ্যে কি এমন মায়া মোহাব্বত রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু আমারে বলেন না। ওই পাগলা যখন মোহাব্বতের নজরে নবীর চেহারার দিকে তাকাইলো, পাগলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, আপনার চেহারার দিকে তাকাইলাম, আপনার চেহারা বড় কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দুনিয়ার মায়ার আমার ভিতরে নাই, দুনিয়ার লোভ লালসা নাই, আমার সব এখন বাদ হয়ে গেছে, সব আমার কাছে তুচ্ছ হয়ে গেছে, আপনি আমার অনুমতি দেন। নবী বলে, কিসের অনুমতি চাও? ওই কাফের লোকটা ডাক দিয়া বলে, নবী গো, ওই যে জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে সাহাবায়ে কেরাম, আমার অনুমতি দেন, জিহাদের ময়দানে যেতে চাই। নবী যায়, জিহাদের ময়দানে কি করবা? বলে, ইসলামের জন্য জীবন বিদ্যা বিলিয়ে দিব, আর যদি ফেরত আসতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনারে কথা দিলাম, জিহাদের ময়দান থেকে আইসা কালেমা গ্রহণ করব। আমার নবী ডাক দিয়া বলে, পাগলা, ঈমান ছাড়া জিহাদের ময়দানে যাইয়া লাভ নাই। নবীর প্রেম আছে ঠিক আছে, কিন্তু ঈমান ছাড়া জীবন দিয়া কোনো লাভ নাই, তোমার কোনো লাভ হবে না। ওই লোকটা ডাক দিয়া বলে, নবী গো, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম এমন ভাবে নিজের গর্দান বিছায়া দিতেছে, শুধুমাত্র অনুমতি দেন, আমি যাইয়া আমি একটু যুদ্ধ করতে চাই। আমার নবী ডাক দিয়া বলে, পাগলা, না না, হবে না, কালেমা পয়রা তারপরে জিহাদের ময়দানে যাইতে হবে। লোকটা চোখের পানি ফেলায়া কান্না শুরু করে দিলেন। আমার নবীর হাত মুবারকের মধ্যে হাত বাড়ায়া কালেমা পয়রা মুসলমান হইয়া একটা দৌড় দিয়া তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে কল্লা কেটে দুই ভাগ হয়ে গেল। এবার যুদ্ধ শেষে সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে আইসা দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, যদি তোমরা জান্নাতি কোনো মানুষ দেখতে চাও কিনা? সাহাবায়ে কেরাম বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আপনি আমাদেরকে দেখান। আমার নবী ডাক দিয়া বলে, এই লোকটার দিকে তাকাও, এই যে বচ্চার ছাড়া একটা দেহ বইরা আছে, এই লোকটার দিকে তাকায় দেখো না, এই লোকটারে আমার আল্লাহ যে এই জায়গার মধ্যে আজকে যত শহীদ হয়েছে সব চাইতে শ্রেষ্ঠ শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন, কিসের জোরে? ভালোবাসা। কিসের জোরে বলেন? নামাজ আসেনি এক ওয়াক্ত, এক ওয়াক্ত নামাজ আসেনি, রোজা আসেনি এক ওয়াক্ত, হজ আসেনি এক ওয়াক্ত, যাকাত আসেনি একবার, কিচ্ছু নাই। এক ওয়াক্ত নামাজ পড়ার সৌভাগ্য পায় নাই, রোজা রাখার সৌভাগ্য পায় নাই, হজ করার সৌভাগ্য হয় নাই, যাকাত দেওয়ার সৌভাগ্য হয় নাই, হালাল খাওয়ারও সৌভাগ্য হয় নাই, দুনিয়ার কোনো আমল করার সৌভাগ্য হয় নাই। নবীর হাতের মধ্যে হাত রাইকা কালেমা পয়রা মুসলমান হইয়া জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে নবী ডাক দিয়া বলে, এই জায়গার মধ্যে যতগুলো শহীদ হয়েছে, এই শহীদদের মধ্যে তোমরা যদি শ্রেষ্ঠ কোনো শহীদ ব্যক্তিকে দেখতে চাও, এই লোকটার দিকে তাকাও। এই শ্রেষ্ঠত্ব অন্য কিছু দিয়া হয় নাই, এই শ্রেষ্ঠত্ব হয়েছে শুধুমাত্র আমার নবীর মহব্বত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীর মহব্বতের দরকার আসেনি বাজান? এই বলেন আসেনি বাজান? নবীর মহব্বতে কি খুশি হইবেন না বেজার হইবেন? নবীর আগমনে কি খুশি হবে না বেজার হবে? নবী আরে বাবা সন্তান হইলে খুশি হয়, সন্তান হইলে বাজারে বাজারে মিষ্টির অর্ডার হয়, নাতি হলে ঘরে ঘরে মিষ্টি পাঠায়, ছেলে হলে ঘরে মিষ্টি পাঠায়, ফেসবুকে ছবি ছাড়ে। আর আমার নবীর আগমনে যারা খুশি হইতে চায় না, তাবারুক করতে চায় না, এদের মতো জালেম পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। হাত তুলে বেড়া ঠিক কিনা বলেন? এদের মতো জালেম আর কিছু হতে পারে না। যারা জালেম, যারা দুশমনের রাসূল, এরাই শুধু নবীর আগমনে বেজার হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন যদি তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যদি ফজল পাও, রহমত পাও, ফাবিযালিকা ফালিয়াফরাহু, পৃথিবীর বান্দারা শুনে নাও, শুনে নাও, ফাবিযালিকা ওয়াতফার ফালিয়াফরাহু, তোমরা সকলে আনন্দ উদযাপন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদ মানে কি বুঝেন আপনারা? অ্যাটেনশন প্লিজ, লুক এট মি প্লিজ, লুক এট মি। ঈদ মানে কি বুঝেন আপনারা? ঈদ মানে কি? ঈদ মানে কি? খুশি। ঈদ মানে ঈদ মানে আবার ওটা ঈদ মানে খুশি। তো ঈদ মানে যদি খুশি হয়, বাবা শুনেন, আমি আপনাদেরকে এটা বলছি না যে এই খুশির কারণে ডিজে গান বাজিয়ে বাজে নাচবেন না, ঢোল তবলা হারমোনি বাজিয়ে নাচবেন না। এই খুশি হলো সেই খুশি যেই খুশির দিনে দলে দলে ইয়া নবী সালাম আলাইকে বলবেন, তলা আল বদরু আলাইনা বলবেন, নূর নবীর আগমন বলে বলে স্লোগান দিয়া দিয়া নিজের অস্তিত্বকে বিলিয়ে দিবেন। এটাই হলো সেই খুশি। জোরে বলুন ঠিক কিনা বলেন? নাতি হইলে লাগা বেলতলি বাজারে 20 কেজি অর্ডার, লাগা কালীপুর 20 কেজি, লাগা ওই কালী বাজার 20 কেজি, লাগা মিষ্টির অর্ডার, ঠিক কিনা? ঠিক না ঠিক বলেন? লাগায়। আর ফোলার তো ফোলাই তো প্রথম ফোলার বাপ হইছে, মানে আপনার নাতি, আপনার ফোলাই তো প্রথম বাপ হইছে। দেয় নাতি একটা ছবি দিলে ফেসবুকে ছাড়ে, প্রথমবারের মতো বাবা হলাম আলহামদুলিল্লাহ। ঠিক না ঠিক বলেন? ফেসবুকে ছবিটা সাইডে আবার কয়ে নবজাতক এবং তার মা সুস্থ আছে, সবাই দোয়া করবেন। তাইলে বাজান, নিজের ফোলা হয় খুশি হও, নাতি হয় খুশি হও, ফোলা বিদেশ থেকে আসে খুশি হও। যেদিন নাতি হয় দাদার তো লাভের অভাব নাই, দাদা লাভ দিয়ে বলে আমার নাতি হয়েছে, নানা লাভ দিয়ে বলে আমার নাতি হয়েছে। এই জায়গায় খুশি হইলে কোনো ফতুয়া আসে না, জায়েজ না জায়েজ, বেদাত হারাম, এগুলোর কোনো ফতুয়া আসে না। যখন আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাতে আগমন করেছেন, ওই দিনের ব্যাপারে বলে দিস ইজ বেদাত, দিস ইজ নট জায়েজ, দিস ইজ হারাম, ইটস হারাম ব্রো। একটা থাপ্পড় দিয়ে কানের লতিমতি ফাড়াইয়া দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? নূর নবীর আগমন কি বেদাত, ইটস বেদাত, ইটস নট জায়েজ, হারামি কোথাকার। নিজের নাতির বেলায় খুশি হওয়ার চাইতে নবীর আগমনের দিনের খুশি হওয়া কি কম দামি না বেশি দামি? জোরে বলেন। ফালিয়াফরাহু, বান্দারা তোমরা আনন্দ করো। আনন্দ কি এভাবে দাঁড়িয়ে থাকে? বলেন, কেউ কি আনন্দ হলে কি আমরা দাঁড়িয়ে থাকে, বৈশা থাকে, শুয়ে থাকে? আরে নাতি হইলে তো লাভের অভাব নাই। আর পছন্দের মাইয়া যদি বিয়া হয়, বিয়া রাজি হয়ে যায় 2 ফ্যামিলি, তাহলে তো ওই ফোলার তো আর ওই ঘুম নাই এক সপ্তাহ। বন্ধু বান্ধব যা আছে সব দেখবো, যেটা চাইছি ওটাতে পাইছি রে, ঠিক না ঠিক? ওই জায়গায় বেটা চাস না বেটা। আর নবীর আগমনের দিনে কয় এটা তো সাহাবাই কেরাম করে নাই। আরে বেটা সাহাবি কেরাম করে নাই কে খুশি তোরে? সাহাবিরা তো জীবন দিয়ে দিত নবীর জন্য, তুই ফাললে জীবনটা দে। সাহাবীরা তো জীবন দিত, তুই ফাললে জীবনটা লাগতো না। আজকে আমি তওবা করলাম, আজকে তো মরণ এখন তো 5 ওয়াক্ত নামাজ চলবে, 1 ওয়াক্ত নামাজ সাত্তার নবীর মহব্বতে পারবি বেটা? তো এইটাই তো পারতি না বেটা। আবার সাহাবাই কেরামের তুলনা দেশ কেন? তাবির তুলনা দেশ কেন? আজকে থেকে বল, যতদিন বেঁচে থাকবো আজকে থেকে একটা মিথ্যা কথা বলবো না, একটা হারাম খাবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, মা বাবার খেদমত ছাড়বো না, নামাজ ছাড়বো না, ইসলামের প্রত্যেকটা হুকুম মানবো। বল, চ্যালেঞ্জ কর। ইউ ক্যান চ্যালেঞ্জ উইথ মি। করো, তুমি পারলে করো, দেখি তোমার কতটুকু ইমানের তেজ আছে, দেখি তোমার। সেগুলোতে করবে না, সেগুলোতে বলেন ভাই, নিজের বিবেককে শুধু জিজ্ঞেস করেন, বিবেককে জিজ্ঞেস করেন, আপনি তো নবীকে ভালোবাসেন,
কি করেন বলেন? নবীজিকে কি করেন? ভালোবাসেন না? আচ্ছা, ভালোবাসা কেউ যদি কারো প্রশংসা করে, ধরেন আপনি আমাকে ভালোবাসেন বা আমি আপনাকে ভালোবাসি, তো আমি আপনাকে ভালোবাসি, আমি বুঝলাম কি, আরে থাক, এই লোকটা তো গরিব, মাসে 20,000 টাকা ইনকাম করে, কোন রকম চলতেছে সংসার। আমি যদি আপনারা ভালোবাসা বলি, ভাই আল্লাহ আপনারা অনেক ভালো রাখছে, মাসে 20,000 টাকা ইনকাম করেন, ওরে বাপরে মাশাআল্লাহ, আপনি আমার খুব মহব্বতের ভালোবাসা, এই যে বইলা মিলে আমরা প্রশংসাটা একটু বাড়াইলাম, এতে কি কোনো ক্ষতি আছে? বলেন, কোনো ক্ষতি আছে? আরে মানুষ কি শত্রুর প্রশংসা করে নাকি মিয়া? মানুষ তো প্রশংসা তারই করে যাকে সে ভালোবাসে, ঠিক কিনা বলেন না? মানুষ তো শত্রুর প্রশংসা করে না, মানুষ তার প্রশংসা করে যাকে সে ভালোবাসে। যারা নবীর প্রশংসা করতে চায় না, এরা যদিও বলে নবীকে ভালোবাসি, মূলত এরা ভালোবাসে না, এটা নবীর বিরুদ্ধে শত্রুতা, হিংসা, ঠিক কিনা বলেন? নবী হলেন এমন নবী, আরে দিন চিনল নবীরে, রাত চিনল নবীরে, আসমান চিনল নবীরে, সূর্য চিনল নবীরে, চাঁদ চিনল নবীরে, চন্দ্র চিনল নবীরে, তারকা চিনল নবীরে, গরু চিনল নবীরে, মাছ চিনল নবীরে, গাছ চিনল নবীরে, সবাই চিনল নবীরে। আল্লাহ কিন্তু গাছপালার ব্যাপারে বলে নাই, আল্লাহ বলেছে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আল্লাহ বলেছে সবাই আমার নবীরে চিনবে। আকসারান নাসি, আপনার উম্মতের মধ্যে কিছু মানুষ আছে যারা আপনাকে চিনবে, তাহলে আল্লাহ কি মিথ্যা বলছে? বলেন, আল্লাহ কি মিথ্যা বলছে? আল্লাহ বলছে মানুষের মধ্যে কিছু থাকবে যারা আপনাকে চিনবে না। তাহলে হু ইজ দেয়ার? এরা কারা? এরা কারা? এরা হলো তারা যারা নবীর সম্মান বলতে গেলে বেদাত আর হারাম বইলা বলে ফতুয়া দিয়া দিয়া সাধারণ মানুষের ইমানদারি চুরি করে নেয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য কি আমরা তাদের পক্ষে আছি না নবীর মিলাদের পক্ষে আছি? জোরে বলেন, কোন পক্ষে আছি আমরা? নবীর মিলাদের পক্ষে থাকতে চাই, কে চাই না বলেন? জীবন দিতে দিলে হয়, চাই কে চাই না বলেন? সব দিয়ে দিবেন নবীর জন্য। খুশি হবে কে? জোরে বলেন, খুশি হবে কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, আম্মা জান আয়েশা আপনি বলুন নবীর চরিত্র কি? সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলেছেন তোমাদের জন্য উত্তম চরিত্র রয়েছে আমার হাবিবের পাকের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আমাদের চরিত্র কেমন হবে, কেমন করতে হবে, এটা কার মধ্যে আছে? নবীজির মধ্যে আছে। তো সাহাবায়ে কেরাম বললেন নবীজির কাছে যে আমাদের চরিত্র রয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনি বলেন নবীর চরিত্র কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, কোরআন চিনো? বলে না। কোরআন চিনো? বলে না। কোরআন চিনো? বলে না। তাই এই কোরআনই হচ্ছে আমার রাসূল পাকের চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন এই কোরআন হলো এমন কোরআন যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি কোরআনের ভিতরে কোনো ধরনের সন্দেহ নিয়ে পোষণ করে সেই ব্যক্তি আর ঈমান থাকে না। আর এই কোরআন ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করে, হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, রাসূলকে মানে। কোরআন শুধুমাত্র তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? এই জন্য আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যদি রাসূল পাকের চরিত্র জানতে চাও, যদি রাসূল পাকের চরিত্র বুঝতে চাও, তাহলে কোরআনকে অনুসরণ করো। এই কোরআনই হলো রাসূল পাকের চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আজিরা আমার, এই রবিউল আউয়াল মাস আমরা পেয়েছি খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? রবিউল মানে বসন্ত, রবিউল মানে কি বলেন? বসন্ত। আর আউয়াল মানে প্রথম। আউয়াল মানে প্রথম, রবিউল মানে বসন্ত, মানে প্রথম বসন্ত। সুবহানাল্লাহ। আবার রবিউল সানি দ্বিতীয় বসন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা মাসে আমার রাসূলকে ধরাতে আগমন করিয়াছেন, দিন ডাক দিয়ে বলে আমার মধ্যে পাঠান, রাত ডাক দিয়ে বলে আমার মধ্যে পাঠান। সুবহানাল্লাহ। আরে আমার রাসূল তো ওই রাসূল যিনার আগমনে আসমান খুশি হয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল হলেন ওই নবী যিনার আগমনে জমিন খুশি হয়েছে। সুবহানাল্লাহ। তো সেই রাসূল পাকের আগমনের দিন আপনি বসে থাকবেন নাকি না? রাসূল পাকের তুমি মাতো আর পাগলামি শুরু করে দিবেন। পাগলামি দরকার আছে না? আছে। নবীর প্রেমে একটা পাগলামি দরকার আছে। নবীর প্রেমে পাগলামি করলে সওয়াব আছে না নাই?
বলে বলেন আছে না নাই? জায়েজ না না জায়েজ? জায়েজ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন নবীর আগমনের বার্তা নিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কি বলেন। রাসূল পাকের আগমনের কথা শুধুমাত্র আমরাই করি নাই, আল্লাহ স্বয়ং করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল ধরার মধ্যে আগমন কিভাবে করবেন এবং কি নিয়ে করছেন এটা আমাদের আগে আল্লাহ পাক করেছেন। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই না, ইল্লা, হ্যাঁ তবে পাঠিয়েছি, কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, আমি আপনাদেরকে মানুষের নিকট জমিনের মধ্যে প্রেরণ করেছি, মানুষদেরকে আপনি সুখবর দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে শুভ সংবাদ দিবেন এবং মানুষদেরকে ভয় দেখাবেন। মানুষদেরকে কিসের ভয় দেখাবেন? মানুষদেরকে শুভ সংবাদ দিবেন। যদি আল্লাহরে মানো জান্নাত পাইবা, আর যদি আল্লাহরে না মানো জাহান্নাম তোমাদের জন্য রয়েছে। কথা গণনা ঠিক কিনা বলেন? তার মানে এখানে একটা জিনিস প্রমাণ হয়ে গেল। আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি। এই প্রেরণ করাই মানে হলো নবীর মিলাদ, এই প্রেরণ করাই মানে হলো নবীর আগমন। আল্লাহ নবীরে পাঠাইছে জমিনে, নবী আগমন করেছেন মা আমেনার মাধ্যমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে পাঠাইছে দুনিয়ার মধ্যে, আর নবী আগমন করেছে মা আমেনার মাধ্যমে। নবীর পিতা হযরতে আব্দুল্লাহ আর নবীজির মাতা হলো আমেনা। এই দুইজনের সমন্বয়ে আমার রাসূল ধরার মধ্যে আগমন করেছেন। একটা জবানও বন্ধ রাখা যাবে না, চিৎকার মেরে বলা যাবে কি বাবা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নবীর মিলাদ কেমন মিলাদ! যেই মিলাদে খুশি হয় আসমান, যেই মিলাদে খুশি হয় জমিন, যেই মিলাদে খুশি হয় পিঁপড়া, যেই মিলাদে খুশি হয় মাকড়সা, যেই মিলাদে খুশি হয় পশু পাখি, যেই মিলাদে খুশি হয় সমুদ্রের মাছ। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর মিলাদে খুশি হয় তামাম মাখলুকাত খুশি হয়ে যায়। শুধুমাত্র যারা নবীরা মানতে পারে না, যারা নবীরে নিয়ে শুধুমাত্র দুশ্মনী করে, ওই লোকগুলি শুধুমাত্র নবীর মিলাদকে মানতে পারে না। আর যারা নবীর মিলাদকে মানে, এরা 12 রবিউল আউয়ালে সকাল বেলায়, দুপুর বেলায়, আসর বেলায়, মাগরিবের বেলায় নবীর নূর নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহালান মিলাদুন নবীর আগমন বইলা বইলা রাস্তার মধ্যে হই উল্লাস কইরা আমার নবীর জন্মদিনকে শুভেচ্ছার স্বাগতম জানায়। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য যুগে যুগে কবিগণ বলেছেন, মা গো ও মা, সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পরাইয়া দাও, যাব দয়াল নবীর জৌলুসে মা, যাব দয়াল। কষ্ট হবে আপনাদের? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। আমিও আওয়াজ দিতেছি, আমরা আওয়াজ বলেন না, মা গো ও মা, সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পরাইয়া দাও, আতর লাগাইয়া দাও, সুরমা চোখে লাগাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে মা, যাব জুলুসে মাগো। বছর ঘুরে মিলাদুন নবী এসেছে মাগো, বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, আমায় গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, আতর লাগাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে মা, যাব দয়াল জুলুসে মাগো। বছর ঘুরে মিলাদুন নবী এসেছে মাগো, বছর ঘুরে মিলাদুন নবী মাগো। এই পবিত্র দিনে
তাই তো আনন্দ করে পৃথিবীর সবই মাগো, তাই তো আনন্দ করে পৃথিবীর সবই। এই পবিত্র দিনে এসেছিলেন নবী, তাই তো আনন্দ করে পৃথিবীর সবই মাগো, তাই তো আনন্দ করে পৃথিবীর সবই। নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও, নবীকে ভালোবেসে ভক্তিতে সালাম জানাও। যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে মা, যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে মাগো, বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে মাগো, বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে। আমায় গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, আতর লাগাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে মাগো, যাব দয়াল নবীর জুলুসে মাগো, বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে মাগো, বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে মাগো, বছর ঘুরে মিলাদুন্নবী। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পাঠাইছি জমিনের মধ্যে মানুষকে শুভ সংবাদ দেওয়ার জন্য, আমি আপনাকে পাঠাইছি মানুষকে সুখবর দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমি আপনাকে পাঠাইছি মানুষকে ভয় দেখানোর জন্য। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদিও আপনাকে মানুষদেরকে দিনের দাওয়াতের জন্য পাঠাই, যদিও মানুষদেরকে সুখবর দেওয়ার জন্য পাঠাই, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, এই জমিনের মধ্যে কিছু মানুষ থাকবে, এই জমিনের মধ্যে আপনার কিছু উম্মত থাকবে, এই যে আমি আপনাকে দুনিয়ার জন্য রহমত বানায়া পাঠাইলাম, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা আপনি নবীর নবী হিসেবে মানতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জায়গার মধ্যে বলেছে লা ইয়ালামুন, এরা আপনাকে বুঝতে পারবে না, এরা আপনাকে চিনতে পারবে না। এই মানুষগুলো যে আপনি নবীর কি আজমত, আপনি নবীর যে কি সম্মান, আপনি নবীর যে কি ইজ্জত, আপনার যে কি মর্যাদা, আমি আল্লাহ আপনাকে বলেছি ওরা ফাআনা লাকা যিকরাক, এই দুনিয়ার মানুষগুলো বুঝতে পারবে না। এই জন্য আমার মুসল্লি বাবারা, দুনিয়ার মধ্যে যারা নবীরে চিনেছে, নবীর জন্য দেওয়ানো হয়েছে, নবীরে যারা চিনেছে সংসার ত্যাগ করে দিয়েছে, নবীকে যারা চিনেছে সন্তান ত্যাগ করে দিয়েছে, নবীকে যারা চিনেছে সম্পদকে তুচ্ছ করে দিয়েছে, নবীকে যারা চিনেছে নবীর সামনে হাসতে হাসতে জিহাদের ময়দানে যাইয়া নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকায়া তাকায়া বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রাজি সন্তুষ্টির জন্য, মাওলা পাকের রাজি সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে আসলাম। এই জীবন নিয়া জিহাদের ময়দানে যাইতে চাই না, জিহাদের ময়দান থেকে যাইতে চাই না। আমরা চাই জিহাদের ময়দানে গদ্দার আল্লাহর রাস্তায় বিছায়া দিয়া হাসরের ময়দানে যাতে আমরা গুনাহগার উম্মতেরা আপনি রসুলের পাকের কদম মোবারকে থাকার সৌভাগ্য পাই। করে বলুন সুবহানাল্লাহ। নবীদের কাছে একজন কাফের আসে, আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনার সাহাবায়ে কেরাম কিভাবে ঈমানের তাজা পাওয়ার নিয়া জিহাদের ময়দানে যাইয়া কেমনে করে গদ্দারটা বিছায়া দেয়, কেমনে করে তরবারির সামনে জীবনটা আগায়া দেয়, জীবনের মা করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইশকের মধ্যে কি এমন প্রেম রয়েছে, আপনার মধ্যে কি এমন মায়া মহব্বত রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু আমারে বলেন না। ওই পাগলা যখন মহব্বতের নজরে নবীর চেহারার দিকে তাকাইলো, পাগলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, আপনার চেহারার দিকে তাকাইলাম, আপনার চেহারা বড় কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দুনিয়ার মায়ার আমার ভিতরে নাই, দুনিয়ার লোভ লালসা নাই, আমার সব এখন বাদ হয়ে গেছে, সব আমার কাছে তুচ্ছ হয়ে গেছে, আপনি আমার অনুমতি দেন। নবী বলে কিসের অনুমতি চাও? ওই কাফের লোকটা ডাক দিয়া বলে
নবী গো, ওই যে জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে সাহাবায়ে কেরাম, আমার অনুমতি দেন জিহাদের ময়দানে যেতে চাই। নবী যায় কই জিহাদের ময়দানে কি করবা? বলে ইসলামের জন্য জীবন বিদ্যা বিলিয়ে দিব, আর যদি ফেরত আসতে পারি ইয়া রাসূলুল্লাহ আপনারে কথা দিলাম জিহাদের ময়দান থেকে আইসা কালেমা গ্রহণ করব। আমার নবী ডাক দিয়া বলে পাগলা, ইমান ছাড়া জিহাদের ময়দানে যাইয়া লাভ নাই। নবীর প্রেম আছে ঠিক আছে, কিন্তু ইমান ছাড়া জীবন দিয়া কোনো লাভ নাই, তোমার কোনো লাভ হবে না। ওই লোকটা ডাক দিয়া বলে নবী গো, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম এমন ভাবে নিজের গর্দান বিছায়া দিতেছে, শুধুমাত্র অনুমতি দেন আমি যাইয়া আমি একটু যুদ্ধ করতে চাই। আমার নবী ডাক দিয়া বলে পাগলা, না না হবে না, কালেমা পয়রা তারপরে জিহাদের ময়দানে যাইতে হবে। লোকটা চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। আমার নবীর হাত মুবারকের মধ্যে হাত বাড়ায়া কালেমা পয়রা মুসলমান হইয়া একটা দৌড় দিয়া তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে কল্লা কেটে দুই ভাগ হয়ে গেল। এবার যুদ্ধ শেষে সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে আইসা দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম, যদি তোমরা জান্নাতি কোনো মানুষ দেখতে চাও কিনা? সাহাবায়ে কেরাম বলে নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে দেখান। আমার নবী ডাক দিয়া বলে এই লোকটার দিকে তাকাও, এই যে বাচ্চা ছাড়া একটা দেহ বইরা আছে, এই লোকটার দিকে তাকায় দেখো না, এই লোকটারে আমার আল্লাহ যে এই জায়গার মধ্যে আজকে যত শহীদ হয়েছে সব চলতে শ্রেষ্ঠ শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন কিসের জোরে? ভালোবাসা। কিসের জোরে বলেন? নামাজ আসেনি এক ওয়াক্ত, এক ওয়াক্ত নামাজ আসেনি, রোজা আসেনি এক ওয়াক্ত, হজ আসেনি এক ওয়াক্ত, যাকাত আসেনি একবার, কিচ্ছু নাই। এক ওয়াক্ত নামাজ পড়ার সৌভাগ্য পায় নাই, রোজা রাখার সৌভাগ্য পায় নাই, হজ করার সৌভাগ্য হয় নাই, যাকাত দেওয়ার সৌভাগ্য হয় নাই, হালাল খাওয়ারও সৌভাগ্য হয় নাই, দুনিয়ার কোনো আমল করার সৌভাগ্য হয় নাই। নবীর হাতের মধ্যে হাত রাইকা কালেমা পয়রা মুসলমান হইয়া জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে নবী ডাক দিয়া বলে এই জায়গার মধ্যে যতগুলো শহীদ হয়েছে, এই শহীদদের মধ্যে তোমরা যদি শ্রেষ্ঠ কোনো শহীদ ব্যক্তিকে দেখতে চাও এই লোকটার দিকে তাকাও। এই শ্রেষ্ঠত্ব অন্য কিছু দিয়া হয় নাই, এই শ্রেষ্ঠত্ব হয়েছে শুধুমাত্র আমার নবীর মহব্বত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মহব্বত দরকার আসেনি বাজান? এই বলেন আসেনি বাজান? নবীর মহব্বতে কি খুশি হইবেন না বেজার হইবেন? নবীর আগমনে কি খুশি হবে না বেজার হবে? নবী আরে বাবা সন্তান হইলে খুশি হয়, সন্তান হইলে বাজারে বাজারে মিষ্টির অর্ডার হয়, নাতি হলে ঘরে ঘরে মিষ্টি পাঠায়, ছেলে হলে ঘরে মিষ্টি পাঠায়, ফেসবুকে ছবি ছাড়ে। আর আমার নবীর আগমনে যারা খুশি হইতে চায় না, তাবারুক করতে চায় না, এদের মতো জালেম পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। হাত তুলে বলে ঠিক কিনা বলেন? এদের মতো জালেম আর কিছু হতে পারে না। যারা জালেম, যারা দুশমনে রাসূল, এরাই শুধু নবীর আগমনে বেজার হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন যদি তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যদি ফজল পাও, রহমত পাও, ফাবিযালিকা ফালিয়াফরাহু, পৃথিবীর বান্দারা শুনে নাও, শুনে নাও, ফাবিযালিকা ওয়াতকর ফালিয়াফরাহু, তোমরা সকলে আনন্দ উদযাপন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদ মানে কি বুঝেন আপনারা? অ্যাটেনশন প্লিজ, লুক এট মি প্লিজ, লুক এট মি। ঈদ মানে কি বুঝেন আপনারা? ঈদ মানে কি? ঈদ মানে কি? খুশি। ঈদ মানে খুশি, ঈদ মানে আবার ওটা ঈদ মানে খুশি। তো ঈদ মানে যদি খুশি হয়, বাবা শুনেন, আমি আপনাদেরকে এটা বলছি না যে এই খুশির কারণে ডিজে গান বাজিয়ে বাজে নাচবেন না, ঢোল তবলা হারমোনি বাজিয়ে নাচবেন না। এই খুশি হলো সেই খুশি যেই খুশির দিনে দলে দলে ইয়া নবী সালাম আলাইকে বলবেন, তোলা আল বদরু আলাইনা বলবেন, নূর নবীর আগমন বলে বলে স্লোগান দিয়া দিয়া নিজের অস্তিত্বকে বিলিয়ে দিবেন। এটাই হলো সেই খুশি। জোরে বলুন ঠিক কিনা বলো? নাতি হইলে লাগা বেলতলি বাজারে 20 কেজি অর্ডার লাগা, কালীপুর 20 কেজি লাগা, ওই কালী বাজার 20 কেজি লাগা মিষ্টির অর্ডার। ঠিক কিনা? ঠিক না ঠিক বলেন? লাগায়। আর ফোলার তো ফোলাই তো প্রথম ফোলার বাপ হইছে, মানে আপনার নাতি, আপনার ফোলাই তো প্রথম বাপ হইছে।
দেয় নাতির একটা ছবি দিলে ফেসবুকে ছাড়ে, কয় প্রথমবারের মতো বাবা হলাম আলহামদুলিল্লাহ। ঠিক না ব্যাঠিক বলেন? ফেসবুকে ছবিটা সাইডে আবার কয় নবজাতক এবং তার মা সুস্থ আছে, সবাই দোয়া করবেন। তাইলে বাজান, নিজের ফোলা হয় খুশি হও, নাতি হয় খুশি হও, ফোলা বিদেশ থেকে আসে খুশি হও। যেদিন নাতি হয় দাদার তো লাভের অভাব নাই, দাদা লাভ দিয়ে বলে আমার নাতি হয়েছে, নানা লাভ দিয়ে বলে আমার নাতি হয়েছে। এই জায়গায় খুশি হইলে কোনো ফতুয়া আসে না, জায়েজ না জায়েজ, বেদাত হারাম এগুলোর কোনো ফতুয়া আসে না। যখন আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাতে আগমন করেছেন, ওই দিনের ব্যাপারে বলে দিস ইজ বেদাত, দিস ইজ নাজায়েজ, দিস ইজ হারাম, ইটস হারাম ব্রো। একটা থাপ্পড় দিয়ে কানের লতিমতি ফাড়াইয়া দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? নূর নবীর আগমন কি কয় বেদাত, ইটস বেদাত, ইটস নট জায়েজ, হারামি কোথাকার। নিজের নাতির বেলায় খুশি হওয়ার চাইতে নবীর আগমনের দিনের খুশি হওয়া কি কম দামি না বেশি দামি? জোরে বলেন। ফালিয়া ফ্রাহু, বান্দারা তোমরা আনন্দ করো। আনন্দ কি এভাবে দাঁড়িয়ে থেকে বলেন? কেউ কি আনন্দ হলে কি আমরা দাঁড়িয়ে থাকে, বৈশা থাকে, শুয়া থাকে? আরে নাতি হইলে তো লাভের অভাব নাই। আর পছন্দের মাইয়া যদি বিয়া হয়, বিয়া রাজি হয়ে যায় দুই ফ্যামিলি, তাহলে তো ওই ফোলার তো আর ওই ঘুম নাই এক সপ্তাহ। বন্ধু বান্ধব যা আছে সব দিকে যেটা চাইছি ওটাতে পাইছি রে, ঠিক না বেঠিক? ওই জায়গায় বেটা চাস না বেটা। আর নবীর আগমনের দিনে কয় এটা তো সাহাবাই কেরাম করে নাই। আরে বেটা সাহাবি কেরাম করে নাই কে খুশি তোরে? সাহাবিরা তো জীবন দিয়ে দিত নবীর জন্য, আর তুই ফাললে জীবনটা দে। সাহাবীরা তো জীবন দিত, তুই ফাললে জীবনটা লাগবে না। আজকে আমি তওবা করলাম, আজকে তো মরণ, এখন তো 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 ওয়াক্ত নামাজ 57 নবীর মহব্বতে পারবি বেটা? তো এইটাই তো পারতি না বেটা। আবার সাহাবায়ে কেরামের তুলনা দেশ কেন? তাবিঈর তুলনা দেশ কেন? আজকে থেকে বল, যতদিন বেঁচে থাকবো আজকে থেকে একটা মিথ্যা কথা বলবো না, একটা হারাম খাবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, মা বাবার খেদমত ছাড়বো না, নামাজ ছাড়বো না, ইসলামের প্রত্যেকটা হুকুম মানবো। বল, চ্যালেঞ্জ কর। ইউ ক্যান চ্যালেঞ্জ উইথ মি। করো, তুমি পারলে করো, দেখি তোমার কতটুকু ইমানের তাজা তেজ আছে, দেখি তোমার। সেগুলোতে করবে না, সেগুলোতে বলেন ভাই। নিজের বিবেককে শুধু জিজ্ঞেস করেন, বিবেককে জিজ্ঞেস করেন। আপনি তো নবীকে ভালোবাসেন, কি করেন বলেন? নবীজিকে কি করেন? ভালোবাসেন না? আচ্ছা, ভালোবাসা কেউ যদি কারো প্রশংসা করে, ধরেন আপনি আমাকে ভালোবাসেন বা আমি আপনাকে ভালোবাসি, তো আমি আপনাকে ভালোবাসি, আমি বুঝলাম কি, আরে থাক এই লোকটা তো গরিব, মাসে 20,000 টাকা ইনকাম করে, কোন রকম চলতেছে সংসার। আমি যদি আপনারা ভালোবাসা বলি, ভাই আল্লাহ আপনারা অনেক ভালো রাখছে, মাসে 20,000 টাকা ইনকাম করেন, ওরে বাপরে মাশাআল্লাহ, আপনি আমার খুব মহব্বতের, ভালোবাসা, এই যে বইলা আমরা প্রশংসাটা একটু বাড়াইলাম, এতে কি কোনো ক্ষতি আছে? বলেন, কোনো ক্ষতি আছে? আরে মানুষ কি শত্রুর প্রশংসা করে নাকি মিয়া? মানুষ তো প্রশংসা তারই করে যাকে সে ভালোবাসে, ঠিক কিনা বলেন না? মানুষ তো শত্রুর প্রশংসা করে না, মানুষ তার প্রশংসা করে যাকে সে ভালোবাসে। যারা নবীর প্রশংসা করতে চায় না, এরা যদিও বলে নবীকে ভালোবাসে, মূলত এরা ভালোবাসে না, এটা নবীর বিরুদ্ধে শত্রুতা, হিংসা, ঠিক কিনা বলেন? নবী হলেন এমন নবী, আরে দিন চিনল নবীরে, রাত চিনল নবীরে, আসমান চিনল নবীরে, সূর্য চিনল নবীরে, চাঁদ চিনল নবীরে, চন্দ্র চিনল নবীরে, তারকা চিনল নবীরে, গরু চিনল নবীরে, মাছ চিনল নবীরে, গাছ চিনল নবীরে, সবাই চিনল নবীরে। আল্লাহ কিন্তু গাছপালার ব্যাপারে বলে নাই, আল্লাহ বলেছে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেছে সবাই আমার নবীরে চিনবে। আকসারান নাসি, আপনার উম্মতের মধ্যে কিছু মানুষ আছে যারা আপনাকে চিনবে। তাহলে আল্লাহ কি মিথ্যা বলছে? বলেন, আল্লাহ কি মিথ্যা বলছে? আল্লাহ বলছে মানুষের মধ্যে কিছু থাকবে যারা আপনাকে চিনবে না। তাহলে হু ইজ দেয়ার? এরা কারা? এরা কারা? এরা হলো তারা যারা নবীর সম্মান বলতে গেলে বেদাত আর হারাম বইলা বইলা ফতুয়া দিয়া সাধারণ মানুষের ইমানদারি চুরি করে নেয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য কি আমরা তাদের পক্ষে আছি না নবীর মিলাদের পক্ষে আছি? জোরে বলেন, কোন পক্ষে আছি আমরা? নবীর মিলাদের পক্ষে থাকতে চাই, কে চাই না বলেন? জীবন দিতে দিলে হয় চাই, কে চাই না বলেন? সব দিয়ে দিবেন নবীর জন্য। খুশি হবে কে? জোরে বলেন, খুশি হবে কে? দেখেন আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় ওয়া সাল্লিমু, আরে সালাম দে বেটা, কেমনে দিবি? তাসলিমা, সালাম দিবি। আসসালামু আলাইকুম আমরা দিলে হইতো না, তাসলিমা, তাসলিমা।
সম্মানের মতো দেওয়ার মতো দে, দেওয়ার মতো দে। এমনে হেমনে দিলে হবে না, এমনে হেমনে দিলে হবে না, দেওয়ার মতো দে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা নবীর উপর সালাম দুরূদ পড়তেই থাকি। ও আল্লাহ কতদিন পড়বেন? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, সব ধ্বংস হয়ে যাবে, ফেরেশতা ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, সব ফান ফান ফান, শুধু একজন থাকবে, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, শুধু থাকবো আমি আল্লাহ। আর আমি আল্লাহ ওয়াদা দিয়েছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়তে থাকি। তো ফেরেশতারাও নবীর উপর দুরূদ পড়ে, ফেরেশতারাকেও তো আমি ধ্বংস করে দিলাম, ফেরেশতাও ধ্বংস হয়ে গেল। কিয়ামতের মাধ্যমে সব ফেরেশতা শেষ, নবী রাসূল শেষ, মানুষ শেষ, জিন ইনসান সব শেষ, আসি আমি আল্লাহ। আর আমি আল্লাহ বলছি কি সাল্লু আলাইহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর উপর পড়তেছি, পড়তে থাকবো, মানে আমি আল্লাহ যতদিন আছি সব বন্ধ, শুধু আমার নবীর উপর দুরূদ পড়া চলতে থাকে। আর বলে বলুন না সুবহানাল্লাহ বলেন বাবা। আর কিছু চাই? এই মুস্তাফা মিল গই আর क्या चाहिए? নবী যদি আপনার হয়ে যায় আপনি আর কি চান? নবী যদি আপনার হয়ে যায়, মুস্তাফা মিল গই আর क्या चाहिए? क्या चाहिए? নবী আমার হয়ে গেছে, আপনার আর কি লাগে? কষ্ট হইবে আপনাদের? বলেন কষ্ট হবে? নূর নবী সারবাটা বাড়া পারবো না তুমি, পারো নি? বলো নবীর আগমনে মিলাদুন নবী হবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমায়, আগামী জুমা বা মাগরিবের পর থেকে আসা পর্যন্ত, যাতে আমি এখন মাগরিব থেকে আসা অনুষ্ঠানগুলো করি একবার জাস্ট না, দিস ইজ দ্য ট্রু। কারণ আমার ওই জুমার দিন আবার আরেকটা মাহফিল আছে লুদুয়াতে, বৃহস্পতিবার মাহফিল ফরিদগঞ্জ, শুক্রবারে দুইটা, আমনগেরা ধরলে আবার লুদু একটা, আবার শনিবারে আবার কুমিল্লা। এই জন্য আমারও একটু শরীরটা শান্তি দিতে হইব, এই জন্য জাস্ট মাগরিব থেকে আসা। থাকবেন তো ইনশাল্লাহ? আপনারা ইনশাল্লাহ থাকবেন তো? যতটুকু সময় পাই থাকবো ইনশাল্লাহ। রাজি আছেন তো? বলেন নূর নবী এ নূর নিয়ে, জোরে পারবেন না বাবা? পারবেন না? আমি বলবো নূর নবী, আপনারা বলবেন এসেছে, আমি বলবো নূর নিয়ে, আপনারা বলবেন এসেছে। পারবেন তো ইনশাল্লাহ? বলে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। নূর নবী এ নূর নিয়ে, নূর নবী এ নূর নিয়ে এসেছে। খুব জোরে আওয়াজ দিয়ে বলবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এমন জোরে এসেছে বলবেন বাতিল যাতে ভূমিকম্পের মতো থর থর করে কেঁপে উঠে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিকট আওয়াজ দিয়ে বলবেন, নবী খুশি হয়ে যাবে। বলেন 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 না, নূর নবী ও নূর নিয়ে, এ নূর নবী আহানায়ার নবী, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রবিউল আউয়াল সোমবারেতে নতুন সাজে ধরণী, তাশরিফ আনলেন বাদশা নবী মামিনার নয়নমণি। রবিউল আউয়াল
আউয়াল সোমবারেতে নতুন সাজে ধরণী তাশরিফ আনলেন বাদশা নবী মা আমিনার নয়নমণি নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এ নূর নিয়ে আহা মায়ার নবী আহা দেনের ছবি আহা প্রিয় নবী আহা হায়াতুন নবী আরে জিন্দা নবী সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান